হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ব্লগ। সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো তো আজকে তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারলে আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে। তো ওয়াচ টাইমটা কাটার কারণ হচ্ছে চ্যানেলে 1 বছর হয়ে গেলে ওয়াচ টাইম, ভিউ, সাবস্ক্রাইবার সবই কেটে নেয়। সাবস্ক্রাইবার বেটার কাটে না, ওয়াচ টাইম আর ভিউটা কাটে। তো আমি আজকে সেটা জানতে পারলাম। তো আমার চ্যানেলে সেরকম অভিজ্ঞতা ছিল না। 1 বছর হলে যে ওয়াচ টাইম কেটে নেয়, ভিউ কেটে নেয়, তো সেটা আমি জানতামও না। তো আমি কয়েকদিনের মধ্যে জানতে পারলাম। আমার 1 বছর হয়ে গেছিলো। 1 বছর হওয়ার জন্য আমার ওয়াচ টাইম, ভিউ দুটোই মাইনাস হচ্ছে। তো জানি না এখন কতটা কমবে। আমার তো ধরো 873 ছিল, 873 থেকে নেমে হয়ে গেছে আমার 796। আর কত কাটবে না কাটবে আমি সেটা বলতে পারছি না। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, যেন আমি বড় হতে পারি। তো আমি তো সেটা জানি না, বাস সবাই বলছে সেটা আমি বিশ্বাস করছি। তো 1 বছর হলে বলে ওয়াচ টাইম সেটা মাইনাস হয়, সেটা আমি জানতাম না। আর আমি যখন চ্যানেল খুলেছিলাম তো আমার সেরকম চ্যানেল নলেজ ছিল না। তো আমি যে এখন কয়েকদিন ধরে বুঝতে পারছি, আমার ওয়াচ টাইম ছিল 873। 873 থেকে হয়ে গেছে 830। 830 থেকে হয়েছে 820, এবং 820 থেকে হয়েছে আজকে আমি যেটা দেখছি ওয়াচ টাইম আমার হয়ে গেছে 796। তো সবাই বলে 1 বছর হলে ওয়াচ টাইম কেটে যায়, সেটা আমি বিশ্বাস করিনি। বাট আমি নিজের চোখে দেখে আমি বিশ্বাস করছি ওয়াচ টাইম 1 বছর হলে কেটে নেয়। ওয়াচ টাইমও কাটছে। আর তো তোমাদেরকে আমি সেদিন ওয়াচ টাইম দেখালাম, ভিউ দেখালাম। টোটাল ভিউ 6 লাখ ছিল, 6 লাখ থেকে গেছে আমার এখন 5,60,000 ভিউ। ভিউও কমছে, ওয়াচ টাইমও কমছে, বাট সবই কমছে। তো সেটা নিয়ে আমি একটা তোমাদের কাছে ভিডিও বানাবো। তো একটা চ্যানেল মানুষ কত কষ্ট করে দাঁড় করায়, বাট আমি অনেক পরিশ্রম করেছিলাম, সেটাও আমি ভেবে নিয়েছিলাম 6 মাসের মধ্যে আমি মনি করে দেখাবো। কিন্তু এইভাবে যদি আমার ওয়াচ টাইম কাটে তো আমি 6 মাসের মধ্যে মনি করতে কিচ্ছু পারবো না। তো আমার চ্যানেল বেরবাদ হয়ে যাবে। তো সেটা নিয়ে আজকে আমি তোমাদের বলতে চাই। তো মানুষ কত কষ্ট করে চ্যানেল দাঁড় করে, ওই চ্যানেলের মধ্যে পরিশ্রম করে, দিন দুপুর রাত পুরোটা দিন লাগে দেয় পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এত কষ্ট করে। তো ইউটিউব তাদের ওয়াচ টাইম কেড়ে নিচ্ছে, ভিউ কেড়ে নিচ্ছে। তো আমার এটা খারাপ লাগলো, আজকে প্রচুর খারাপ লাগলো, কারণ ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে। तो होता है कई बार ऐसा समय आएगा कि लगेगा जैसे अब कुछ नहीं हो सकता है, तो इससे घबराना नहीं है। कभी कभी गुच्छे की आखिरी चाबी भी ताला खोल देती है। जिंदगी हो या गाड़ी, जीतेगा वही जो टाइम पे गियर चेंज कर रहा है। আজকে তোমাদের ওয়াচ টাইম, ভিউ দেখাবো কতটা আমার মাইনাস গেছে ওয়াচ। ये सब क्या हो गया आदि, कैसे हो गया? হ্যালো ফ্রেন্ডরা, আমার যদি এভাবে ওয়াচ টাইম কাটে আর ভিউ কাটে তো এই করে আমি তো আর মনে করতে পারবো না। কারণ একটা মানুষ কষ্ট করে পরিশ্রম করে ইউটিউব চ্যানেল খুলে, আর ইউটিউব চ্যানেলে যদি এইভাবে ওয়াচ টাইম কাটে তো মানুষের কত খারাপ লাগতে পারে বলো তোমরা সবাই। এবার खत्म हो गया भाई साहब मेरा तो सब कुछ। मुझे तो आ रही है अब नींद। मैं सोच रहा हूं 3 से 6 घंटे की अगर मैं नींद ले लूं तो मजा ही आ जाए। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम।